গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, আমার বোনের ছেলের অন্নপ্রাশনে আমি, আমার মা আর আমার মাসি কালকে এসেছি আমার বোনের বাড়িতে, এবং কালকে তো প্রচুর এনজয় করেছি। আর আজকে তো মেন অনুষ্ঠান, আজকে আমার বোনের ছেলে মানে কৃষিবের হচ্ছে অন্নপ্রাশন। তো মেন অনুষ্ঠান মানে বাড়িতে আজকে প্রচুর লোকজন এসেছে, প্রচুর এনজয়মেন্ট তো হবেই। তো আমি এখন সকাল সকাল চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি আর কি, একটু বোনের পাড়াটা ঘুরে টুরে দেখছি। আর সামনেই হচ্ছে আজকে অনুষ্ঠানের সমস্ত রান্নাবান্না, চলো তোমাদেরকে দেখিয়ে আনি। এখানে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে ভেজিটেবল চপ বানানো চলছে, আর এই পাশে বাদবাকি রান্না হচ্ছে। এখানে হচ্ছে পোলাও, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মটর পনির। এদিকে রান্না বান্না তো চলছে, এবার তোমাদের দেখাই আজকের লাঞ্চের মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। আর এই হচ্ছে আমাদের লাঞ্চের আজকে মেন আইটেম। এটা একদম লাস্টে রান্না করা হবে, যেটা ছাড়া আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ। এখন ওয়েট করছি মাইমার জন্য। মাইমা হচ্ছে কৃষিবের দিদা। আমার মাইমা দাদু সবাই আসছে গাড়ি করে, অনেকটাই চলে এসেছে। তো মাইমারা সব তত্ত্ব নিয়ে আসছে, তো সেই জন্যই আর কি ওয়েট করছি। মাইমারা আসার পরে আরও আনন্দ উৎসব আমাদের শুরু হয়ে যাবে। তো তার আগে চলো তোমাদেরকে দেখাই কৃষিব কি করছে। এই যে কৃষিব এখন বড় দিদার কোলে বসে আছে। তোমাকে রেডি হতে হবে তো, তুমি রেডি হবে না? আজকে তো তোমায় কত লোক দেখতে আসবে, আজকে তো তুমি ভাতও খাবে। চলো, অনেকক্ষণ কোলে বসে বসে হয়েছে, এবার রেডি হয়ে নাও, চলো। ওর নিজের হাত খেয়ে যাচ্ছে, পা দেখে যাচ্ছে মন দিয়ে, কত কাজ ছেলেটার। এই যে মাইমারা এসে গেছে। মাইমা ওয়েলকাম। আজকে আমি তোমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি। ছেলের দিদা বলে কথা। এসো। দাদুও রয়েছে এই পাশে। এই যে অনেকক্ষণ এসছে। দাদু কেমন আছো? দাদু এসো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই একেবারে সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে একদম রেডি। আর এদিকে আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো আমার বোনেদের নিয়ম হচ্ছে অন্নপ্রাশন অনুষ্ঠানে আগে বাচ্চাকে সব মাসি পিসি দিদিরা মিলে স্নান করায়। তো এখন স্নান করানো হবে আর কি কৃষিবকে, তারপরে অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হবে। এই হলো আমাদের কৃষিব সোনার অন্নপ্রাশনের প্ল্যাটার। খুবই লোভনীয় খাবার দাবার রয়েছে। আজকে প্রথমবার আমাদের কৃষিব সোনা খাবে। তো কি কি রয়েছে না রয়েছে তোমাদের ক্লোজ আপে একে একে দেখিয়ে দিলাম। এরপরে আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হবে। মামার হাতে পায়েস খেয়ে কৃষিবের আজ অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হলো। তো অন্নপ্রাশনের ঠিক আগেই না কৃষিব ঘুমিয়ে পড়েছিল, বাট যেই তো টাইম হয়ে গেছিলো সেই জন্য ওকে ঘুম থেকে তুলেই খাওয়ানো শুরু হলো। আর এই দেখো মামা ভালোবেসে ভাগ্নের মুখের সামনে মাছের মাথা তুলেছে, আর কৃষিবকে দেখো কি ইন্টারেস্ট নিয়ে খাচ্ছে। খুব ভালো লেগেছে ওর মাছের মাথাটা, কি কিউট লাগছে। দেখো কিরমভাবে তাকিয়ে আছে। ও তার মানে মাছ খেতে ভালোবাসবে। তো টুকটুক করে যা যা খাবার ছিল সবই ওকে টেস্ট করানো হয়েছে। লাস্টে ওকে মিষ্টি মুখ করানো হচ্ছে। মিষ্টিটাও বেশ ভালোই খাচ্ছে। না, ওর আজকে অন্নপ্রাশন অনুষ্ঠানে যা যা খাবার ওকে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিস বেশ ইন্টারেস্ট নিয়ে খেয়েছে এবং খুব ভালোবেসে খেয়েছে দেখলাম। তো জলও খাইয়ে দেওয়া হলো। এবার খাবার শেষে বাঙালিদের অনুষ্ঠান মানে পান তো মাস্ট, তাই কৃষিবকেও পান দেওয়া হয়েছে। আর কি সুন্দর পানটা খাচ্ছে, খালি দেখো। আর ওকে পান খেতে দেখে আমরা সবাই যা হাসছিলাম। আর এদিকে আমাদের আশীর্বাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। প্রথমে কৃষিবের দাদু মানে আমার বোনের শ্বশুর মশাই কৃষিবকে আশীর্বাদ করছেন। এবার আশীর্বাদ করছেন কৃষিবের ঠাম্মি।
এবার কৃষিবের বড়দাদু মানে আমার দাদু কৃষিবকে আশীর্বাদ করছেন। তো আমি না যখন যখন যে যে আশীর্বাদ করবে তোমাদেরকে বলে দেবো, কেন কি তোমরা তো আর সবাইকে চেনো না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য যখন যখন যে যে আশীর্বাদ করবে আমি তোমাদেরকে বলে দেবো। যদিও অনেকে আশীর্বাদ করেছে, এবার আমি যদি সবাইকে দেখাতে যাই তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, সেজন্য আমি সিলেক্টিভ কয়েকজনকেই দেখাবো এবং তারা কে হয় সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো আমার দাদু এখন কৃষিবকে পায়েস খাওয়াচ্ছে, আর কৃষিব কিন্তু বড়দাদুর হাতে বেশ রেলিশ করে পায়েস খাচ্ছে। এবার কৃষিবের বড়দিদা মানে আমার মাইমার মা কৃষিবকে আশীর্বাদ করছেন। জানো তো অন্নপ্রাশনের দিন কি মারাত্মক গরম ছিল, গরমের চোটে না আমাদের বড়দেরই পাগল পাগল লাগছিল। আর কৃষিব তো ছোট্ট মানুষ, ওর বেচারা যে কতটা কষ্ট হচ্ছিল সেটা তো আমরা ফিল করতে পারছিলাম। এবার আশীর্বাদ পর্ব বেশ কিছুটা মেটার পর আমাদের স্টার অফ দ্য শো কৃষিবের গরমে এমন অবস্থা খারাপ হচ্ছিল, ওর বেচারার মাথা পুরো গরম হয়ে গেছিল। ওর মাথা ঠান্ডা করার জন্য ওর মাকে পাশে বসে হাওয়া করতে হয়েছিল। এবং না, সত্যি কথা, জোকস অ্যাপার্ট, ওর সঙ্গে এতটাই কষ্ট হচ্ছিল সেই জন্য ওর রাজপুত্রর সাজটা আমরা খুলে দিতে বাধ্য হয়েছিলাম, যাতে ও ওর নিজের অনুষ্ঠানে রিল্যাক্স করতে পারে, যাতে এনজয় করতে পারে। আবার বেশ কিছুক্ষণ পর আশীর্বাদের অনুষ্ঠান শুরু হলো। এখন আমার মাইমা মানে কৃষিবের দিদা কৃষিবকে আশীর্বাদ করছেন। আমার মাকে তো তোমরা সকলেই চেনো, বাট যারা যারা ফার্স্ট আমার ভিডিও আজকে দেখছো তাদের বলে দিই, আমার মা মানে কৃষিবের বড় পিসি ঠাম্মি এখন কৃষিবকে আশীর্বাদ করবেন। এবার আমার মাসি মানে কৃষিবের ছোট পিসি ঠাম্মি কৃষিবকে আশীর্বাদ করছেন। ইনি হচ্ছেন আমার মামিমার বোন মণিমাসি মানে কৃষিবের মাসি ঠাম্মি এখন কৃষিবকে আশীর্বাদ করছেন। আর ইনি হচ্ছেন আমার মামিমার আরেক বোন অনুমাসি মানে এখন কৃষিবের ছোট মাসি ঠাম্মি এখন কৃষিবকে আশীর্বাদ করছেন। এনার ইন্ট্রোডাকশন তোমাদেরকে আলাদা করে আর কি দিই বলো তো, এনাকে তো তোমরা সবাই চেনো, ইনি হলেন কৃষিবের বড় মাসি। এই যে ফাইনালি কৃষিবের মামির দেখা পাওয়া গেছে। কৃষিবের মামাকে তো তোমরা ভিডিওর একদম প্রথম থেকেই দেখছো। কৃষিবের মামি এখন কৃষিবকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। আর মামির পর এখন মামা আশীর্বাদ করছে। ছোট্ট ছোট্ট দাদা দিদি তো কি হয়েছে, আফটার অল তারাও তো কৃষিবের গুরুজন, তাই না? আর এরকম একটা দিনে দাদা দিদির থেকেও তো আশীর্বাদ নিতে হবে, সেজন্য এখন কৃষিবের মামাতো দাদা ময়ূক কৃষিবকে আশীর্বাদ করছে, আর এখন কৃষিবের মামাতো দিদি গুনগুন কৃষিবকে আশীর্বাদ করছে। আশীর্বাদ পর্ব অলমোস্ট শেষের দিকে। এখন কৃষিবের বাবা কৃষিবকে আশীর্বাদ করছে। এবার কৃষিবের মা কৃষিবকে আশীর্বাদ করছে, আর ইনি হলেন কৃষিবের কাকু।
আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেছে, বাট অন্নপ্রাশনে যে মোমেন্টটার জন্য আমরা ওয়েট করে থাকি সেটা হচ্ছে বই, খাতা, পেন, পেন্সিল, টাকা পয়সার মধ্যে বাচ্চা কোনটা তুলবে। তো এখন সেই মোমেন্টটা এসে গেছে, চলো দেখি কৃষিফ কোনটা তোলে। না না টাকাটাই নিয়েছে, তোমার যদি সরিয়ে দাও টাকাটা আমার ছেলে তারপরে গাড়ি কলমটা নিয়ে ও গোটা থালাটাই ধরেছে। অনেক গবেষণা করার পর ফাইনালি আমাদের কৃষি পেন ধরেছে। সো আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আমরা না একদম ফার্স্ট ব্যাচেই বসে গেছি, কেন কি খাওয়া দাওয়া সেরেই আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা আজকে কলকাতা ফিরে যাব, তো আমাদের ঘন্টাখানেকের মধ্যেই ট্রেন আছে, তাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব। বাট আগে দাঁড়াও, কবজি ডুবিয়ে খেয়ে নিই, তারপরে কথা বলছি। লাঞ্চ সেরেই আমরা স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমি, মা আর মাসি আমরা একসাথে এসেছিলাম, একসাথেই ফিরে যাচ্ছি। আর এই হলো অনুমাসি, আমার মাইমার ছোট বোন। অনুমাসিও কলকাতায় থাকে, আমরা একসাথে কলকাতায় ব্যাক করছি। আর আমি না শাড়িটা চেঞ্জ করে সালোয়ার পরে নিয়েছি। কেন সালোয়ার পরেছি ট্রেনে উঠে তোমাদেরকে বলবো। আর বাইরে ভিউটা জাস্ট দেখো, দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, চারিদিকে খালি গ্রিন আর গ্রিন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তোমাদের বলছিলাম না ট্রেনে যে জায়গায় সিট পড়েছে তার জন্যই আর কি ড্রেসটা চেঞ্জ করে এলাম। ট্রেনে আমাদের তিনজনেরই আপার বার্থে সিট পড়েছে, মানে এই একটা আপার বার্থে আমার, তার পাশে আপার বার্থে আমার মায়ের, তার পাশে আপার বার্থে আমার মাসি। সো আমরা আমাদের আপার বার্থের একটা সিট এক্সচেঞ্জ করে নিয়েছি, একজনকে রিকোয়েস্ট করলাম, তো উনি এক্সচেঞ্জ করে নিয়েছেন। তো একটা লোয়ার বার্থ আমাদের হয়েছে, তো ওই লোয়ার বার্থটা এখন মা আর মাসি দুজনে শেয়ার করে যাচ্ছে, আর এই ওপরেরটায় আমি চলে যাব। এই যে মা আর মাসি এই লোয়ার বার্থটা শেয়ার করে নিয়েছে, দুজনে আড্ডা মারতে মারতে আছে, আর আমি চলে যাব আপার বার্থে। সো আমি এখন চলে এসেছি আপার বার্থে, আর আমাদের কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম লোকজন লাইট ফাইট অফ করে শুয়ে পড়েছে। মানে এখন সন্ধ্যেবেলা সবাই লাইট ফাইট অফ করে শুয়ে পড়েছে। তো আমার পাশে যে সিটগুলো রয়েছে সেখানেও এখন আর কি সব মিডল বার্থ আর লোয়ার বার্থে সব শোয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। তো যেটা আমার মনে হচ্ছে আর হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কম্পার্টমেন্টেরই লাইট অফ হয়ে যাবে। তো এই ট্রেনটা রাত 10টার সময় হাওড়ায় পৌঁছানোর কথা, কি আর করবো, আমি একটু নিজের মতো গান ঠান শুনি। সো আমরা একেবারে রাইট টাইমে হাওড়া এসে পৌঁছেছি। 9:50 টাইম ছিল, একদম 9:50 এসেই আমরা হাওড়াতে নামলাম। তো চলো, হাওড়া আসার সাথে সাথে আমাদের দুদিনের জার্নি এখানেই এন্ড হলো। আশা করি লাস্ট দুটো ব্লগ তোমরা দেখেছো, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।